হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফরহাদ মালয়েশিয়া থেকে বলছি। তো আজকে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, করব। সেটা হলো ইয়াস, আসলে মূলত আমি আমার শপে আছি, কাজ করছি শপে আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে একটা বিষয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই, সেটা হলো যে আমরা সবাই জানি সাম্প্রতিক এখন থেকে প্রায় 15-20 দিন আগে বা 1 মাস হবে যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আসলে আহ, দুটো কথা বলতে চাই। মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়েছে, এখানে যতটা না গরম তার থেকে বেশি গরম অলরেডি বাংলাদেশে হয়ে গেছে। অলরেডি ইতিমধ্যে আমরা কারো কারো কাছ থেকে শুনছি 2 লক্ষ 3 লক্ষ টাকা লেনদেন হয়ে গেছে, আপনার পাসপোর্ট জমা হয়ে গেছে। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে একটু খোলাসা করে কথা বলতে চাই, কথা বলবো। অ্যাকচুয়ালি মালয়েশিয়ার পার্লামেন্টে বিষয়টা মাত্র একটা পাশ হয়েছে যে তারা বিভিন্ন দেশ থেকে কলিং ভিসার মাধ্যমে শ্রমিক নিয়ে আসবে বিভিন্ন কোটায়। ইয়েস, হ্যালো পারফিও। তো নিয়ে আসবে, সরি, হ্যাঁ। তো আপনার শ্রমিক নিয়ে আসবে, কিন্তু এখন এটার অ্যাক্টিভিশন কিন্তু এখনো শুরু হয়নি। হবে কিনা সেটা আসলে আল্লাহ ভালো জানে। কারণ বাংলাদেশের সরকারের সাথে মালয়েশিয়ার সরকারের এই বিষয়টা নিয়ে আসলে এখনো ডিলিংসটা হচ্ছে না। কিভাবে হবে, কার্যক্রমটা কিভাবে হবে, এটা কি আপনার সিন্ডিকেটের মাধ্যমে হবে নাকি সিন্ডিকেট ছাড়া হবে, এই বিষয়টা নিয়ে এখনো আপনার কোনো উভয় দেশের সরকার, মালয়েশিয়া এবং বাংলাদেশের কোনো দেশে, মানে উভয় দেশের গভর্নমেন্ট এখনো বিষয়টা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসে নাই। কিন্তু বাংলাদেশে অলরেডি ইতিমধ্যে আমরা শুনতেছি, আমরা কারো কারো কাছ থেকে কমেন্টসে, হোয়াটসঅ্যাপে আমরা পাচ্ছি যে ভাই অলরেডি অমুক জায়গায় 2 লক্ষ টাকা দিচ্ছি, অমুক এজেন্সিতে 1 লাখ টাকা দিলাম, পাসপোর্ট দিলাম, এখন ফোন রিসিভ করে না। এই ধরনের বিভিন্ন ধরনের আমরা আসলে মেসেজ পাই। তো এখন এখন এই বিষয়টা কি লাগে ভাইয়া, এখন এই বিষয়টা আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা দয়া করে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। যারা অলরেডি করে ফেলছেন, যাদের অলরেডি হয়ে গেছে বা পাসপোর্ট জমা দিয়ে ফেলছেন, তাদের ব্যাপার আর কি বলবো। আমি তো আর হোম মিনিস্টার না, বা আমি তো ফিউচারও জানি না কি হবে। নতুনদের জন্য বলছি যে আপনারা কেউ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না, পাসপোর্ট জমা দিবেন না। এটা এমন হতে পারে শেষ লাস্টে এটা স্লিপিং হতে পারে, না হতে পারে। আমি জানি না এক্স্যাক্টলি কি হবে। আমরা এখানে ভিতরে, ইয়েস মাই ফ্রেন্ড পারফিউম, আমরা এখানে, কাম মাই ফ্রেন্ড লুক, আমরা এখানে আপনার জানি থাকি, আমরা বুঝতে পারি আসলে। কারণ গত কলিং এ 2024 সালে যারা, সরি, কি লাগবে ভাইয়া পারফিউম, তো আপনার গত 2024 সালে যারা আসতে পারেনি তারা কিন্তু এখনো বিষয়টা নিয়ে এখনো ঝুলন্ত অবস্থায় আছে। অলরেডি 5.5 লক্ষ 6 লক্ষ টাকা তারা খরচ করে ফেলছে। গভর্নমেন্ট এখনো পুরো বিষয়টা কিন্তু সলিউশন করতে পারছে না। তা এখন পুরনো একটা প্রবলেম আপনার পেন্ডিং এ রেখে নতুন আরেকটা প্রবলেমের দিকে যাবে, নতুন আরেকটা ভিসা তারা ইস্যু করবে। এই বিষয়টা একটু ডিফিকাল্ট, নট সো ইজি, একেবারে মুখের কথা না যে গভর্নমেন্ট চাইলে সবকিছু সহজে করতে পারবে। এখানে সিন্ডিকেটের একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই যে প্লিজ নতুন আপনারা কেউ পাসপোর্ট দিবেন না এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এমন হতে পারে আপনি এদিকে মালয়েশিয়ার জন্য দিলেন, আবার আপনি আরেক জায়গায় ভিসার জন্য ট্রাই করলেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ, যে এক জায়গায় পাসপোর্ট জমা রাখলাম আমরা, হচ্ছে না 6 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল,
এখন ওইটার জন্য আরেক জায়গায় আপনার কাগজ জমা দিতে পারতেছি না, এরকমটা বিষয় হয়। এই জন্য বললাম যে আপনারা প্লিজ এই কাজটা করবেন না। ধন্যবাদ সবাইকে।